ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। বর্তমানে একটি রোগের প্রাদুর্ভাব বাংলাদেশে দিনকে দিন বেড়ে চলছে, সেটা হলো লিভার বা যকৃৎ রোগ। যকৃৎ হলো মানুষের শরীরের ডান দিকে খাঁচার নিচের একটি অর্গান। এর বহুবিধ কার্যপ্রণালী আছে এবং শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো কাজই লিভার করে থাকে। এটা আপনার যে খাবারটা খাচ্ছেন সেটাকে সে মেটাবলিজম করতেছে অথবা আপনার শরীরে অনুপযোগী করে ফেলতেছে এবং আপনার বাইল প্রোডাকশন করতেছে, যেটা সবসময় দরকার। আপনি কোনো টক্সিক খাবার খেলে সেটাকে ডিটক্সিফিকেশন করতেছে। সুতরাং এই হেলদি অর্গানটাকে হেলদি রাখা দরকার। একটা জিনিস জানতে হবে ভিউয়ার্স, যে লিভারে সমস্যাগুলো কিন্তু মানে হঠাৎ করে প্রকাশ পায় না। দিনকে দিন লিভারের সমস্যাগুলো ভিতরেই থাকে। এমন এক সময় প্রকাশ পায় যখন লিভারটা পুরো অকেজো হয়ে গেছে, তখন আপনার রক্ষা করাটাই কঠিন। লিভারের রোগগুলো বহুবিধ প্রকারের হতে পারে, যেমন হ্যাপাটাইটিস, তারপর জন্ডিস, ফ্যাটি লিভার আবার দুই রকম, একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। ডিয়ার ভিউয়ার্স, অ্যালকোহলিক ফ্যাটি লিভারসে যারা মদ্যপান করেন তাদের হতে পারে, আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যারা সেডেন্টারি লাইফস্টাইল ফলো করেন, মানে আনহাইজেনিক লাইফস্টাইল ফলো করেন তাদের হতে পারে। আবার লিভার টিউমার হতে পারে, লিভারের সিরোসিস হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো বাংলাদেশে একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণে প্রায় 80 লক্ষ লিভার রোগী আছেন, যাদের একসময় এই হ্যাপাটাইটিস বি ভাইরাস যদি আপনি চিকিৎসা না করেন বা কন্ট্রোল না করেন, একসময় এটার প্রগনোসিসে লিভারটা সিরোসিস হয়ে যেতে পারে। সুতরাং সাবধান তো এখনই হওয়া প্রয়োজন। ডিয়ার ভিউয়ার্স, লিভার রোগটা বিভিন্ন কারণে হতে পারে। আপনার আপনার শরীরে যদি কেউ যদি মদ্যপান করে এবং মানে তারপরে সে যদি বিভিন্ন প্রকার ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে, তার মধ্যে যদি স্থূলতা থাকে, ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তারপরে একই সূচ দিয়ে যদি কেউ রক্ত কালেকশন করেন এবং তারপর নাপিতের দোকানে একই ব্লেড দিয়ে যদি কেউ শেভ করেন এবং রক্ত পরীক্ষার সময় যদি ডোনার রক্তটা আপনি টেস্ট করে না নেন, তাও আপনার লিভারের সমস্যা হতে পারে। তবে লিভারের সমস্যা হলে অবশ্যই কিছু লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণগুলো হলো শরীরের শারীরিক দুর্বলতা তো থাকবেই, চোখের নিচে এবং ত্বক নিচে হলুদা ভাব থাকবে, ক্লান্তি থাকবে তার সবসময়, পেটে ব্যথা হবে, পেটে গ্যাস ফর্ম থাকবে, তারপরে পেট ফুলে যেতে পারে, পায়ের গোড়ালিতে পায়ের গোড়ালিতে পানি পানি জমে যায়, পায়ে পানি জমে, ত্বকের চুলকানি হবে, বমি বমি ভাব হবে, ক্ষুধামন্দা তৈরি হবে, চামড়া ফ্যাকাশে ভাব তৈরি হবে, মলের রং চেঞ্জ হয়ে যেতে পারে, প্রস্রাবের রং গাঢ় বর্ণের হয়ে যেতে পারে, এমনকি হরমোনে ইমব্যালেন্স হতে পারে। এই ধরনের সিমটমগুলো থাকলে অবশ্যই আপনি একজন কোয়ালিফাইড ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন, যিনি আপনার বিভিন্ন রকম এক্স রে, রক্ত পরীক্ষা অথবা বায়োপসির মাধ্যমে আপনার রোগটা প্রগনোসিসটা বুঝে নেবেন। তো অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের সাথে সাথে লিভারের সমস্যাটাগুলো আপনি দেখবেন। তবে কিছু জিনিস নিয়ম করলে আপনি হেলদি লিভার পেতে পারেন বা লিভারের রোগগুলো প্রতিরোধ করতে পারেন। একটা হলো আপনাকে অবশ্যই গুড বা হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। উচ্চ চিনি, বিশেষ করে চিনি বর্জন করতে হবে, চিনি জাতীয় জুস খাবার বর্জন করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে আপনাকে। এক্সারসাইজ একদিন করলেন, একদিন করেন, নিয়মিত একটা নির্দিষ্ট হবে, প্রায় ধরেন 45 থেকে 1 ঘন্টা আপনি নিয়মিত এক্সারসাইজ করতে হবে। ওজন কমায় রাখতে হবে, খাবারের আগে হাত দিতে হবে এবং বাইরে থেকে সেই খাবার খাওয়া যাবে না, হাত মুখ ধুয়ে খেতে হবে। তারপরে হ্যাপাটাইটিসের টিকা দিতে হবে অবশ্যই, যদি পরীক্ষা করে। খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর খাবার রাখতে হবে, সবজি রাখতে হবে, ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে এবং উচ্চ রক্তচাপ থাকলে সেটাও নিয়ন্ত্রণ করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, লিভার এমন একটি অর্গান যেটা আপনার এই ফ্রেন্ডলি অর্গানকে রক্ষা করুন। সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।